করছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। भारतीय जनता पार्टी स्टेट कमिटी मेंबर हरिशंकर पालनबु चौरिशा जों बीजेपी का सबका साथ सबका प्रहास सेने गंथाय बारा मंत्री भारतीय जनता पार्टी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 নবাগতদের স্বাগতম 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 নবাগতদের সমন্বয় নিছে সবাই আমরা হিংসার রাজনীতি করি না ভালোবাসার রাজনীতি করি ভালোবাসা দিলে ভালোবাসা পাবে হিংসার রাজনীতি করলে হিংসার রাজনীতি হবে আমরা सबका साथ सबका विकासेर सरकार आबार बागिनो आनी मुख्यमंत्री তিনি তঙ্গ তে যত লিডার তঙ্গ তে সামনে আতুকজা খানি রাজধানী খাজানি তখনকে বহু তঙ্গ আনি মুখ্যমন্ত্রী ইয়াতে মুখ্যমন্ত্রী উদ্বোধনী রায় অনেক উদ্বোধন হয় আনি বুকুক যোগ্রাম না নগ নগ মনই মংরি নাই মনই মংরি নাই যতনে নগর মনে মন্তু নাই স্যার এই মঙ্গিয়া কামির জন্য আপনি আমাকে 100 গার্লস হোস্টেলের জন্য অনুমোদন দিয়েছেন আর স্কুল নতুন করার জন্য 15 কোটি টাকা দিয়েছেন ইদানিং দিয়েছেন আপনি আমাকে মার্কেটের জন্য 3 কোটি দিয়েছেন এই মঙ্গিয়া কামিকে দ্বিতীয় আগরতলা শহর বানানোর জন্য আপনি আমাকে অনুমোদন দিয়েছেন তার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ আগামী দিন তারা মনে করে যে বিজেপিকে তারা মারে পিকে আটকাতে পারবে আজকে তো আটকাতে পারে নাই আরো আসবে সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা দেখবেন বলে পরবর্তী সময় আরেক রকম কথা বলে কিন্তু আমি বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমি উনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে এই ধরনের চালাকি দিয়ে সাময়িক কাজ হবে কিন্তু বেশি দিন চলবে না আমরা সব বুঝতে পেরেছি এখন ওরা যেভাবে জনজাতিদের যে উত্তোলন যাতে না হয় জনজাতিরা যদি সব বুঝে যায় তাহলে এই ধরনের যে ভোটের যে রাজনীতি একটা সুড়সুড়ি দিয়ে যে রাজনীতি তার থেকে আমরা চাই ভারতীয় জনতা পার্টি সেই সুড়সুড়ি থেকে যেভাবে মানুষকে একটা প্রভাবিত করে তার থেকে আমরা বেরোবার চেষ্টা করছি বন্ধুগণ এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে জনজাতিদের উন্নয়নে আমাদের সরকার কি করছে আমরা চাই ভারতীয় জনতা পার্টি জনজাতি যে আর্থসামাজিক উন্নয়ন সেটা সার্বিক হোক সেইভাবে আমাদের সরকার আমরা চেষ্টা করছি আমি মনে আছে এডিসির ইলেকশনের সময় আমি বহু জায়গায় তখন আমি সভাপতি ছিলাম গত এডিসির যে ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির যে আমাদের কার্যালয় আছে সেগুলো ওরা তছনছ করে দিয়েছিল সেখানে আমরা দেখলাম আমাদের যে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে ফটো সেটা মাটিতে পড়ে সেটা ভেঙে এসে যে গ্লাসটা সেটা আমরা কিন্তু তুলে সেটাকে যথাস্থানে রেখেছি এবং ওনারা বলছেন আমাদের রাজ পরিবারের যারা আছেন তাদেরকে আমরা সম্মান করি না আমরা 35 বছর রাজত্ব দেখেছি তার আগেও কংগ্রেসের 5 বছরের রাজত্ব দেখেছি কিন্তু আমরা কি দেখেছি কোনো দিন ওরা মহারাজাদের কোনো রকম সম্মান দেয়নি কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর আমরা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে ওনার যে আমাদের এয়ারপোর্ট সেই ওনার নামে আমার মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টে নামাঙ্কিত করেছেন শুধু তাই নয় ওনার এই যে পূর্ণবায়া মূর্তি আমাদের এই এয়ারপোর্টে সেটা প্রতিষ্ঠিত করেছে বন্ধুগণ আমার ঠিক বাড়ির সামনেই একটা আইল্যান্ড ছিল আপনারা সবাই জানেন যে কামানচমুনির পাশে সেখানেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনভাবে এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একটা মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করেছি শুধু তাই নয় এটা 0 পয়েন্ট অনেকে জানেন না হয়তো বা আমি নিজে দেখেছি এটা মাটির নিচে চলে গিয়েছিল ছোটবেলার থেকে আমরা দেখেছি সেটাকে উঠিয়ে একটা সুন্দর পরিবেশ সেখানে আমরা সৃষ্টি করেছি বন্ধুগণ আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে ওনাকে সম্মান জানানোর জন্য ওনার যে জন্মদিন 19শে আগস্ট আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি আমরা 12টি যে অ্যাসপিরেশনাল ব্লক আমরা ডিক্লেয়ার করেছি আমরা 12টি অ্যাসপিরেশনাল ব্লকে আমরা ডিক্লারেশন কেন দিয়েছি
যাতে সেখানে অন্যান্য ব্লকের জন্য যে আর্থিক যে বরাদ্দ রাখা হয়েছে তার থেকে যাতে আরো 10% বেশি বরাদ্দ রাখা যায়। সেই অ্যাসপিরেশন ব্লকগুলো জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে সেভাবে উন্নতি করা হচ্ছে। গড়িয়া পূজার ছুটি আগে একদিন ছিল, আমাদের সরকার আসার পর জনজাতি যারা গড়িয়া পূজা করেন তারা যাতে আরো বেশিভাবে সেটাকে পালন করার জন্য আমরা 2 দিনের সেই পূজা ছুটির ঘোষণা করেছি।